সুদ এবং ঘুষ এগুলো একেবারে হালালের মতো করে খেয়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। যেগুলো খেলে পড়ে, যেগুলো খেয়ে আপনি জিকির করলে জিকির হবে না, যা খেয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। আপনার ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার হালাল খাবার। আপনি হালাল না খেয়ে হারাম খেয়ে যদি ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষের তো অনেক টাকা, প্রচুর পরিমাণ টাকা আমাদের বাংলাদেশের মানুষের ব্যাংকের মধ্যে রাখে। তো আপনার টাকাটা হালাল রাখার জন্য বাংলাদেশে আপনি টাকাটা যখন জমা রাখবেন, সুদী ব্যাংকে জমা রাখবেন না, আপনি ইসলামিক ব্যাংকে জমা রাখবেন। তো বলতে পারেন হুজুর ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকের মতো, প্রশ্নেই আসে না। আপনি ভালো করে ইসলামী ব্যাংকে নিয়ে গবেষণা করে দেখেন, পড়াশোনা করেন, ইসলামী ব্যাংকে যান, না দেখে কেউ একটা কিছু বলছে এটার উপর ভিত্তি করে আপনি আমল করিয়েন না। ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে আমি গবেষণা করে বলছি, ওখানে কাউকে সুদী লেনদেন ওখানে নাই, এবং কেউ সেখানে সুদ গ্রহণ করে না, ঘুষের কারবার নাই। কেউ যদি করে থাকে ব্যক্তিকেন্দ্রিক, সে নিজে অপরাধী, কিন্তু সেখানে শরিয়া বোর্ড আছে। তো এমন হতে পারে বাংলাদেশ তো পরিপূর্ণ ইসলামিক দেশ নয়, তো আমরা অন্যান্য ইসলামিক সুদী কারবারি একেবারে জেনে শুনে সুদী ব্যাংকে না গিয়ে কোনো মতে ইসলাম নিয়ে বেঁচে আছে এমন ব্যাংকে তো আমাদের যাওয়া দরকার। মানে নাই মামার সে কানা মামা ভালো। মোটামুটি যারা ইসলামিক লেনদেন করার চেষ্টা করছে, মোটামুটি যারা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা চালু করছে, তারা চেষ্টা করছে, একদম পরিপূর্ণ শতভাগ সফল হতে পারে নাই। তো কি হয়েছে? অন্তত পক্ষে যেখানে ইসলাম আছে সেখানে আমাদের যাওয়া দরকার। অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি চেয়েছিলাম সুদ থেকে বাঁচার জন্য, সুদী লেনদেন থেকে বাঁচার জন্য। আমি অনেকগুলো সুদী ব্যাংক ছিল, তবে যেখানে ইসলাম আছে সেখানে অন্তত গিয়েছিলাম। এটা আল্লাহকে বলতে পারবেন। তো সুদী ব্যাংকে যদি আপনি টাকা জমা রাখেন, অটোমেটিক্যালি আপনার ব্যাংকে সুদ যুক্ত হবে। আপনার হালাল টাকাগুলো সুদ হয়ে আপনার ঘরে ফিরে আসতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে কিছু মানুষ আছে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, অল্প সময়ে কোটিপতি হতে চায়, চক্রবৃদ্ধি হারে সুদি লাগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ক্বালাহুম সাওয়া। চার শ্রেণীর মানুষ সমান এবং তাদের উপর আল্লাহর নবীর লানত। সুদখোর এবং যে সুদ নেয়, গ্রহণ করে, সুদের সাক্ষী, সুদের লেখক, চার শ্রেণীর মানুষ সমান। এই চার শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ মনে করে টাকা দিয়ে সুদ লাগালে সে অল্প সময়ে কোটিপতি হতে পারবে, অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মনে করো টাকা দিয়ে সুদি লাগায়া তোমরা কোটিপতি হয়ে যাবা, বড় লোক হয়ে যাবা, তোমাদের টাকা বৃদ্ধি পায় মনে করো, অথচ না, তোমাদের টাকা সেখানে বৃদ্ধি পায় না। আল্লাহ নিজেই বলছে, তোমরা যে সুদি কারবারি করো, হারাম পথে রোজগার করে কোটিপতি হবার চেষ্টা করো, সেখানে আল্লাহ তোমাদের বৃদ্ধি করে না, বরং বৃদ্ধি হয় যাকাতে। সুবহানাল্লাহ বলেন। বরং বৃদ্ধি হয় দান সাদকাতে। আল্লাহু আকবার বলেন। এই যে মসজিদে দান করেন, এতিম মিসকিন ফকিরকে দান করেন, মাদ্রাসায় দান করেন, অসহায় মানুষকে দান করেন, আল্লাহর ঘরে হঠাৎ কোনো কিছু প্রয়োজন হয়ে যায় তখন দান করেন, আল্লাহ বলেন এটাতে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। তো এরকম যারা রাত্রে দিনে সদা সর্বদা দান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা সকাল সন্ধ্যা রাত্র দিন যারা দান করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। কি পুরস্কার? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য আয়াতে বলেন যে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আবার এই আয়াতে বলেন ফালাহুম আজরুহুম, তাদের জন্য পুরস্কার রয়েছে ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। তো তাদের ভয়, তাদের টেনশন আল্লাহ দুনিয়াতে গিয়েও আল্লাহ তাদেরকে টেনশন মুক্ত করবেন, ভয় মুক্ত করবেন। কবরে গেলে কবরেও ভয় মুক্ত করবেন, টেনশন মুক্ত করবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ টেনশন মুক্ত করবেন, ভয় মুক্ত করবেন। এবং ফুলসিরাত পার হবার সময়ও আল্লাহ তার ভয় আল্লাহ তুলে নেবেন, তাকে বিদ্যুতের গতিতে আল্লাহ জান্নাত পর্যন্ত পার করাইয়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, যারা হারাম পথে ইনকাম করছেন আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহু শাইতানু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সুদখোর যারা, সুদী লেনদেন যারা করে, তারা সঠিকভাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। তারা সঠিকভাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। কেমনে দাঁড়াবে? শয়তান ওই মানুষটাকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, একটা পাগলা কুকুর যেমন পাগলের মতো ছুটাছুটি করে, ঠিক কিয়ামতের কঠিন ময়দান ওই মানুষটা তেমন হয়ে যাবে যারা সুদ খায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেন এবং আল্লাহ দানকে বৃদ্ধি করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেন, সুদকে মুছে দেন, সুদকে কমায়া দেন, সুদকে নিম্নগামী করেন, আর দানকে ঊর্ধ্বগামী করেন, দানকে আল্লাহ বৃদ্ধি করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর কিভাবে? একটু যদি ব্যাখ্যা করে বোঝায়, বিশ্লেষণ করে বোঝায়, যে যারা হারাম পথে রোজগার করে তাদের মনে প্রশান্তি থাকে না। আপনার মনের প্রশান্তির জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করতে পারেন যদি টাকা থাকে, তারপরও মানুষ শান্তি চায়, প্রশান্তি চায়। কিন্তু যে ব্যক্তি হারাম পথে রোজগার করে, হারাম খায়, হারামকে শরীর জিসিম বড় করে, গোশত বাড়ায়, রক্ত বাড়ায়, হাড্ডি মাংস বাড়ায়, তাদের মনের প্রশান্তি আল্লাহ দূর করে দেয়। সেখানে টেনশন ঢুকায়া দেয়, অশান্তি ঢুকায়া দেয়, ঠিকমতো ঘুম হবে না, টেনশন কিভাবে আরো বেশি টাকা পয়সা সুদী লেনদেনের মাধ্যমে হারামভাবে রোজগার করা যায়। আর যে টাকা পয়সাগুলো জমাইছে এগুলো নিয়ে আরো কি কি করা যায়, এই টেনশন। নাই নামাজ, নাই রোজা, নাই জিকির। আল্লাহর জিকির তার অন্তর থেকে আল্লাহ দূর করে দেবে। তখন শয়তানের জিকির সে করতে থাকবে। কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্পদগুলো একই হাতে পুঁজিভূত করা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি হালাল রোজগার করে, হালাল পথে ইনকাম করে, হালাল জায়গায় ব্যয় করে এবং দান দক্ষিণা করে, হালাল জায়গায় ব্যয় করাটাও দানের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি পরিবারের জন্য খরচ করছেন, মায়ের জন্য, বাবার জন্য, সন্তানদের জন্য, এগুলো দান। সুবহানাল্লাহ।
সবচাইতে উত্তম দান হলো মা বাবার জন্য খরচ করা, সবচাইতে উত্তম দান হলো পরিবারের জন্য খরচ করা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মসজিদে 500 টাকা দিয়েছেন, খুব সুন্দর একটা দান। আর 500 টাকা দিয়ে যদি আপনার স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করেন, আপনার স্ত্রীর একটা চাহিদা যদি আপনি 500 টাকা দিয়ে পূরণ করেন, পারিবারিক একটা 500 টাকা দিয়ে যদি আপনি চাহিদা পূরণ করেন, এটা মসজিদে দানের চাইতে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক্সাম্পল, আপনার স্ত্রীর জন্য আপনি 35 টাকা দামের 50 টাকা দামের রাত্রিবেলা সারাদিন আপনি পরিশ্রম করছেন, সারাদিন আপনি বাইরে বাইরে ঘুরছেন, সারাদিন আপনি ব্যবসা বাণিজ্যের কাজে দৌড়াদৌড়ি করছেন। স্ত্রী কিন্তু আপনার সন্তানাদি পরিবার পরিজন নিয়ে খুব পরিশ্রম করছে ঘরে। রাত্রিবেলা যদি একটা আইসক্রিম নিয়ে যান, ভালো একটা চকলেট নিয়ে যান, ভালো একটা কিছু নিয়ে যান, ওয়াল্লাহি মসজিদ মাদ্রাসা এবং ফকির মিসকিনকে দান করার চাইতে উত্তম দান। জোরে বলেন না সুবহানাল্লাহ। গবেষণা করে বলছি এটা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন বলি আমি। আল্লাহ তাআলা ঘুষখোরদের ব্যাপারে বলেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি। যারা ঘুষ খায়, এই হারাম বক্ষণ করে, একটা চাকরির জন্য গেছে, একটা ভালো লোক, পরীক্ষায় পাশ করছে, সবকিছু হয়েছে, গোপনে তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে নাই, তার চাকরিটা হচ্ছে না। যার মাধ্যমে চাকরিটা হবে উনি তাকে ফাইনাল করে নাই, চাকরিটা হয় না। যে ব্যক্তি লক্ষ কোটি টাকা ঢোকাই দিয়েছে তার চাকরিটা হয়েছে। ঘুষ খাইছে, সরকার তার জন্য একটা নির্দিষ্ট বেতন দিয়েছে, এই বেতন তারে হয় না। আমি অনেক দূরে নিয়ে যাই, 1500 বছর আগে নিয়ে যাই আপনাদেরকে। সরকারি কর্মকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যাকাত উত্তোলন করার জন্য একটা কর্মী নিযুক্ত করেছে। ওই যাকাত গ্রহণকারী কর্মী যাকাত কালেকশন করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো আপনাদের যাকাতের মাল, আর এগুলো আমাকে হাদিয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের জন্য নিযুক্ত করলেন, তার মানে তদানীন্তন সময়ে একটি সরকারি চাকরিতে তাকে নিযুক্ত করা হয়েছে। ওই সরকারি চাকরিতে তার জন্য আলাদা একটা বেতন ছিল নির্দিষ্ট, যাকাত উত্তোলনকারীর জন্য। তো এখন যাকাতের মালগুলো এনে দিয়েছে, আবার কিছু সেপারেট করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমাকে হাদিয়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অনেক সাহাবাদের সামনে দাঁড়িয়ে গেলেন যে শোনো, আমার বক্তব্য শোনো। যে লোকটাকে আমি যাকাতের টাকা উত্তোলন করার জন্য নিযুক্ত করেছি, তার জন্য নির্দিষ্ট বেতন আছে। আচ্ছা, এই ব্যক্তিকে যদি আমি যাকাত কালেকশনের জন্য নিযুক্ত না করতাম, তাহলে এই হাদিয়া কোথা থেকে আসতো? ওই লোকটাকে বলল, যাও তুমি তোমার বাবার ঘরে এবং মায়ের ঘরে বসে থাকো, দেখি 1 বছর তোমার ঘরে কি হাদিয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো হাদিয়া নয়। এগুলো যদি হাদিয়া মনে করে তুমি খাও, তাহলে এটা তোমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে যে পরিমাণ খাবে, সে পরিমাণ তুমি মাথার উপরে বহন করে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বিশ্লেষণ করলেন, কিভাবে দাঁড়াবে জানো? যদি তুমি উট খাও, উটের মতো, উটের ভয়েস, উটের আওয়াজ তুমি কিয়ামতের ময়দানে করতে করতে উঠবে। নাউজুবিল্লাহ বলে। আর তুমি যদি গরু খাও, সরকারি চাকরি করে গরু যদি ঘুষ খাও, আর তুমি গরুর মতো হাম্বা করতে করতে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি তুমি ভেড়া ঘুষ খাও, ভেড়ার আওয়াজ উঠবে। আর যদি তুমি উট খাও, উটের আওয়াজ উঠবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঘুষ এত মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় যেহেতু শেষ, আমি আর লম্বা আলোচনা করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন যে কোনো মানুষকে কর্জ দিয়েছে, ঋণ দিয়েছে। ঋণ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঋণ গ্রহীতা যদি কোনো একটা ভালো নাস্তার দোকানে নিয়ে গিয়ে খাওয়াতে চায়, যার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে, তাকে খাবে না।
অথবা তার বাহনে যদি চড়াতে চায় চড়বে না, তার কাছ থেকে ওই ব্যক্তি ঋণ গ্রহীতা যদি কোনো হাদিয়া তোহফা দিতে চায় নেবে না, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আর যদি তুমি ঋণ দেওয়ার পরে ঋণ গ্রহীতা থেকে এরকম হাদিয়া তোহফা নাও, অথবা নাস্তা খাইতে যাও তার কাছ থেকে, অথবা তার উট ভেড়া ঘোড়া কিংবা তার বাহনে তুমি চড়ো, তাহলে সবগুলো সুদ হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাসূল আবার এটাও ক্লিয়ার করেছেন, পরিষ্কার করেছেন যে বলে যে তোমার সাথে যদি তার বাহনে চড়া এটা যদি আগে থেকেই চালু থাকে তাহলে চড়তে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমার সাথে উঠা বসা ভালো হয়ে থাকে, নাস্তা যদি আগে থেকে খাও তার কাছে খেতে পারবে, সমস্যা নাই, এটা সুদ হবে না। তবে এরকম মুআমালা তোমার সাথে আগে ছিল না, কিন্তু ঋণ দেওয়ার কারণে মহাব্বত বেড়ে গেছে, তোমাকে ভালো ভালো খাওয়ায় হাদিয়া দেয়, এগুলো নেওয়া যাবে না, নিলে তুমি সুদ গ্রহণ করেছো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন আমাদের সরকারি অনেক বড় বড় কর্মকর্তারা আমাদের দেশের যুবকদেরকে তরুণদেরকে পড়াশোনা করে বের হয়েছে, কত পরিশ্রম কত ঘাম, পড়াশোনা করার জন্য কত নির্ঘুম রাত্রি যাপন করেছে, এবং মা বাবার কত পরিশ্রমের টাকা। এই টাকাগুলো ঘুষ নিতে আপনাদের বিবেকে কি বাঁধে না? আপনারা সরাসরি আগুন কাটছেন। আপনারা যারা ঘুষ খান, আপনাদেরকে বলছি এই আলোচনা অনলাইনে যায়, এই আলোচনা অনেক মানুষ দেখে। এই জন্য আমি এই জুমার খুতবা থেকে যারা ঘুষ গ্রহণ করেন, আপনারা জাহান্নামের আগুন কাটছেন, আগুন খাওয়া বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে যদি ভয় না করেন, এই আগুন খাওয়া যদি বন্ধ না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে আগুনগুলো কাটছেন এই আগুনে আপনি পুড়তে থাকবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন বলি আমিন। আর সুদ খাওয়া কেমন জানেন? আমি যখন একটা তাফসির মাহফিলে এই হাদিসটা বলছিলাম, তখন বেশ কয়েকজন মানুষ এসে আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে রীতিমতো। নাউজুবিল্লাহ বলেন। আর রিবা 70 জুজআন আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলা উম্মুহু। সুদের 70টিরও বেশি গুনাহ রয়েছে, তন্মধ্যে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে মাকে বিয়ে করা, মাকে নেকা করা, মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলেন। কোন সন্তান যদি, কোন পুরুষ যদি, কোন মানুষ যদি সুদ খায়, তাহলে তার কাছে মায়ের সাথে ব্যভিচার করা, মাকে বিয়ে করা, এটা আর সুদ খাওয়া সমান। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখছেন? আপনি সুদ খাচ্ছেন মানে মায়ের সাথে ব্যভিচার করছেন, সুদ খাচ্ছেন মানে মাকে নেকা করছেন, তাহলে তারপরেও কি আমরা এই সুদ থেকে ফিরে আসবো না? এই অপরাধ থেকে ফিরে আসবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জঘন্য পাপ থেকে, হারাম রোজগার থেকে ফিরে আসার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।